আমাদের একটু ছবি তুলতে দিয়ে দেন, আমরা চলে যাই। একটু দাঁড়ান না, একটু প্লিজ। আপনারা দূরে গেলে কি? হ্যাঁ, আপনারা দূরে গেলে সিটিটা নামবো। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম ওরফে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে 54 ধারায় গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞ আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন থানায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করিয়েছে সিলেট জেলখানাকে। কত ধারা তাকে আমরা তাকে কার্যবিধি 54 ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে। তার পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন জামিন শুনানির জন্য? না, তার পক্ষে কোনো আইনজীবী আজকে ছিলেন না। আচ্ছা, তাকে তার পদমর্যাদায় কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কিনা? হ্যাঁ, তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুগভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে। অসুস্থতার বিষয়ে তিনি কিছু বলেছেন? হ্যাঁ, তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। এই বিষয়টা আদালতের করা হয়েছে। আদালত কি বলছে অসুস্থতার বিষয়ে? আদালতকে জেল কোর্ট অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দিবে এবং তার চিকিৎসা প্রদান করবে জেলখানায়। ভাই, যে থানাগুলোতে তার ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে, এখন সেই থানাগুলোতে তথ্য কবে নাগাদ পাওয়া যেতে পারে? আমরা এই পর্যন্ত যতটুকু পেয়েছি ঢাকার লালবাগ, বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এগুলা ইতিমধ্যে তারা সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামি এই দ্বারা গ্রেপ্তার হয়েছে। তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে।